শালুকে কোথায়? যে কাজ তোমার এই যোগ্য অফিসার করতে পারলো না সেই কাজ করতে তুমি এসেছো এসিপি। আমি জিজ্ঞেস করছি শালুকে কোথায়? আমি হলাম সালুকে। আমি, বলো আর কতবার বলবো? আমি কি জানতে চাও বলো? আমি জিজ্ঞেস করছি বারবোজা শালুকে কোথায় লুকিয়ে রেখেছে? মরে গেছে সালুকে। হি ইজ ডেড। বারবোজা মেরে ফেলেছে আপনাদের ডক্টর সালুকে কে? বারবোজা শালুকে কখনোই মারতে পারে না। শালুকে বেঁচে আছে, কারণ যদি বারবোজা শালুকে মেরে ফেলতো তাহলে ও সারা পৃথিবীর মানুষের কাছে চিৎকার করে জানাতো যে আমি শালুকে মেরেছি। আর তারপরে শালুকের লাশকে আমাদের সিআইডি অফিসারের ফ্ল্যাগ পোস্টের ওপরে পতাকার মতন বডিটাকে একদম সেভাবে রাখতো। শালুকে বেঁচে আছে। এবারে বলো কোথায় আছে শালুকে? বা এসিপি 2 মিনিটে কেস সলভ করে দিলে। এখন একটু মাথার ঘিলুটাকে ব্যবহার করো আর যদি পারো ডক্টর সালুকে খুঁজে বের করো। অভিজিৎ, এ তো বারবোজার ছোট্ট একটা পোষা বোড়ে, এ কিছুই বলতে পারবে না। খোঁজ নাও এই নকল শালুকের কাছে কে কে দেখা করতে আসে। আর কতক্ষণ? 72 ঘন্টা না কাটা পর্যন্ত কি এইভাবে শুয়ে থাকতে হবে? ডক্টর, এই জায়গা, ওই মনিটর আমাকে ওই পয়সনের কথা মনে করাচ্ছে, যেটা আমাদের মধ্যে কাকে দেওয়া হয়েছে আমরা কেউ জানি না। প্রাঞ্জলি, কোনো একজনের জীবন সংশয় হতে চলেছে, আর সে আপনাদের মধ্যেই একজন। কেননা আপনারা দুজনেই সম্প্রতি সার্থকের সঙ্গে দেখা করেছিলেন। হ্যাঁ সারিকা, এদের দুজনের স্ট্যাটাস কি? স্যার, প্রাঞ্জলি আর ত্রিলোক দুজনের কন্ডিশন স্টেবল, আর আমরা সমস্ত এমার্জেন্সির জন্য রেডি। আইভি ড্রিপস, কার্ডিয়াক মনিটর, এমার্জেন্সি প্রোটোকলস সবকিছু স্ট্যান্ড বাইতে আছে স্যার। আচ্ছা, ওই পয়জনের ব্যাপারে কোনো ব্রেক থ্রু? ব্যাস একটাই ভরসা, ডক্টর সালুকে। শালুকে আমরা মিস করছি, ওর অপেক্ষা আমিও করছি। ইন দ্য মিন টাইম একটা কাজ করো সারিকা, এই রমেনের সমস্ত টেস্ট আরো একবার করে নাও। হতে পারে আমরা কোনো কিছু মিস করে গেছি। আর তারপরে সমস্ত অ্যান্টিভেনাম, পয়জনের অ্যান্টিডোটস সব একসঙ্গে কালেক্ট করে রাখো। আমরা থাকাকালীন কোনো নিরীহ লোকের প্রাণ যেন না যায়। স্যার, স্যার, নকল ডক্টর সালুকেকে যে জেলে রাখা হয়েছিল ওখানে গত 2 মাসে যারা যারা দেখা করতে গিয়েছিল ওদের লিস্ট আমার হাতে। আপনিও গিয়েছিলেন দেখা করতে স্যার? হ্যাঁ হ্যাঁ সচিন, আমি গিয়েছিলাম, অনেকবার গিয়েছিলাম, কারণ আমার মন বলছিল শালুকে সিআইডির সঙ্গে বেইমানি করতে পারে না। আমার সেই ভুল ভাঙাতে গিয়েছিলাম ওখানে, আর আজ আমি সত্যিটা বুঝতে পারলাম। আর স্যার, ডক্টর সারিকা আর গার্গিও গিয়েছিল একবার, ওরা এই কথা স্বীকারও করেছে। আর তারপরে দয়া স্যার। দয়া? হ্যাঁ, দয়া স্যার 3 দিন আগে গিয়েছিলেন দেখা করতে। রেজিস্টারে ওনার নামও আছে স্যার। 3 দিন আগে? এটা কি করে সম্ভব? স্যার, দয়া তো একটা কেসের ব্যাপারে 1 সপ্তাহের জন্য মুম্বাই থেকে বাইরে আছে, ও কি করে যেতে পারে? দয়া শালুকের সঙ্গে দেখা করতে গিয়েছিল? অজিত, খোঁজ নাও ওই নকল দয়াটা কে, যে নকল শালুকের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এই দেখুন ভিজিটার্স এন্ট্রি, ডেটটা দেখুন আর সামনে নামটা দেখুন, সিআইড ইন্সপেক্টর দয়া। হ্যাঁ স্যার, লেখা আছে যখন নিশ্চয়ই এসেছিলেন। স্যার, আমরা আইডেন্টিটি কার্ড চেক না করে কাউকে ভেতরে আসতে দিইনি। আপনি বলতে চাইছেন ইন্সপেক্টর দয়া এখানে এসেছিল? স্যার, আমি আপনাকে এটাই বলতে চাইছি, নাম যখন আছে নিশ্চয়ই এসেছিলেন। ইন্সপেক্টর দয়া গত 1 সপ্তাহ ধরে মুম্বাইতে নেই, ডিউটির জন্য বাইরে গেছে, আর আপনি বলছেন দয়া এখানে এসেছিল? এই এন্ট্রি তুমি করেছো না? হ্যাঁ স্যার। আইডেন্টিটি কার্ড চেক করার সময় তুমি মানুষটাকে ভালো করে দেখতে। হ্যাঁ স্যার, ডিউটির সময় আমি ছিলাম, গেটেও তো আইডি চেক হয় স্যার আমাদের। খালি আইডি চেক করো নাকি সেটা ভেরিফাইও করো? আর আইডি কি করে চেক করতে হয় জানো তুমি, যে কোনটা আসল আর কোনটা নকল হয়? হ্যাঁ, কে নকল আর কে আসল কোনো আইডিয়া আছে তোমার? না না না, শুধু মাথা নাড়লে কাজ হবে না, আমার এই মুহূর্তে উত্তর চাই।
কেউ যদি কারো নকল আইডি বানিয়ে জেলে ঢুকে পড়ে, তারপর যদি বড় একটা বিপদ হয়, তখন আপনাদের কোনো সেফটি প্রোটোকল আছে নাকি নেই? কোনো ভেরিফিকেশন, কোনো স্পেশাল স্ক্যান? আর এটা পাবলিক গার্ডেন নাকি জেল? আর আপনি নিজের দোষ ঢাকতে চাইছেন। আপনারও ঠিক ততটাই দায়িত্ব। আমার গত 7 দিনের সিসিটিভি ফুটেজ চাই এই জেলের, এখনই। আচ্ছা স্যার। স্যার স্যার ভেতরে ঝগড়া হয়েছিল, ঝগড়াতে একজন লোক খুন হয়ে গেছে, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তাড়াতাড়ি চলুন স্যার। আর এ তো সেই লোকটা, নকল সালুখে। এই মাত্র ওর সঙ্গে দেখা করে এলাম। আর এসব হলো কি করে? এরা কয়েদি স্যার, ছোটখাটো ব্যাপার নিয়ে এরা সবসময় লড়াই ঝগড়া করে। কে মেরেছে? বাইরে বসে আছে স্যার, পুলিশের ইউনিফর্ম চুরি করে লকআপে গিয়ে মেরেছে ওকে। এসিপি স্যারকে জানিয়ে দিচ্ছে স্যার। তুমি মেরেছো? হ্যাঁ, কেন? ও তোমার আত্মীয় নাকি? যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। কেন মেরেছো? সুপারি স্যার, সুপারি পেয়েছিলাম। জেলে বসে থেকে একটু টাকা কামালাম। তোকে কে দিয়েছিল সুপারি? সুপারি যে দেয় তাকে কেউ চেনে নাকি? যে দেয়, যে নেয়, তাদের মধ্যে হয়ে যায় লেনদেন। কথাও হয় না, দেখাও হয় না। স্যার মানে নকল সালুখে মারা গেছে, একজন কয়েদি খুন করে দিয়েছে। এটা তো হওয়ারই ছিল। এই বারবোজার লোক চারদিকে ছড়িয়ে আছে। যখনই ও জানতে পেরেছে যে নকল শালুকের মুখোশ আমাদের কাছে খুলে গেছে, তখন শেষ করে দিয়েছে ওকে। আর এখন আমাদের ওই নকল দয়ার খোঁজ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, নাহলে ওকেও ওরা শেষ করে দেবে। আমি বললাম না আমি কোনো ব্যাপারে ভয় পাই না। আর এসব কেন করছেন আপনারা? অকারণ এখানে শুয়ে থাকতে বলছে। রমেন, ইউ আর রেসপন্সিবল ফর দিস। তোমার জন্য এত কিছু হচ্ছে। আচ্ছা, সার্থকের এগেনস্টে শুধু আমি ভোট দিয়েছিলাম নাকি? তোমরা সে দলে ছিলে না? বিজনেসে কখনো কখনো হাত ময়লা করতে হয়, আর শুধু আমার হাতই ময়লা নয়। ও সব থেকে বেশি ভরসা তোমাকে করতো। তোমার জন্য ওর জীবনটা চলে গেল। এখন দেখো, সবার জীবন ঝুঁকিতে রয়েছে। ও আমাদের থেকে রিভেঞ্জ নেয়নি, আমাদের একটা মেসেজ দিয়েছে। আমাদের বলে গেল যে মৃত্যুর অপেক্ষা কতটা কষ্টকর হতে পারে। প্রাঞ্জলি, সার্থকের জায়গায় আমি থাকলে আমিও হয়তো এই কাজই করতাম। বিজনেস ঠান্ডা মাথায়, দ্রুত চিন্তা ভাবনা করে আর কঠিন সিদ্ধান্ত নিয়ে করতে হয়, সেন্টিমেন্ট দিয়ে নয়। আমাদের কাছে দুটোই অপশান ছিল, হয় নিজেকে এবং আমাদের এই কোম্পানিকে বাঁচানো, অথবা সার্থকের সঙ্গে ডুবে যাওয়া। আমি সার্থকের মৃত্যুতে কাঁদতে বসার লোক নই। আমি জানি যে ওর মৃত্যুতে তুমি একটুও কাঁদবে না। এই জন্য তোমাকে মারার প্ল্যান করে গেছে, কারণ ও ভালো করে জানতো যে তুমি কেমন মানুষ। কেমন মানুষ আমি? হ্যাঁ, কেমন মানুষ আমি? বিশ্বাসঘাতক, ঠকবাজ তুমি। শুধু আমি একলাই কেন, তুমিও তো ওর বিপক্ষে ভোট দিয়েছিলে। আর ত্রিলোক, তুমিও তো। হতে পারে তোমাদের বিরুদ্ধেও প্রতিশোধ নিতে চাইছেও। শুধুমাত্র আমাকেই কেন দোষী সাব্যস্ত করছো তোমরা? রমেন ঠিক কথাই বলছে। সার্থকের মৃত্যুর জন্য দায়ী আমরা সবাই। এই জন্য সাজা সবাইকেই পেতে হবে।
ত্রিলোক বাবু, ত্রিলোক বাবু, ত্রিলোক বাবু, ত্রিলোক বাবু আছে। ত্রিলোক বাবু, গাড়ি, অ্যাম্বুলেন্স ডাকো, এক্ষুনি, তাড়াতাড়ি, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, অ্যাম্বুলেন্স রেডি রাখো, তাড়াতাড়ি। এই তো দয়া। এই মহিলা দয়া হয়ে এসেছিল। তুমি আইডিতে ছবি দেখেছিলে, নামটা পড়েছিলে? তুমি সিআইডি ইন্সপেক্টর দয়াকে চেনো না? দয়াকে একবার যে দেখে সে সারা জীবন দয়াকে ভুলতে পারে না। কি ডিউটি করছিলে তুমি? স্যার আসলে আমি কিছুদিন আগেই পাঞ্জাব থেকে এসেছি। ওখানে আসলে একটা গ্রামে থাকতাম আমি, তাই এখানে কিছুই চিনি না। সিআইডির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আরে ভাই, পুরুষ আর মহিলার পার্থক্য তো বুঝতে পারো। পাঞ্জাব আর মুম্বাই কি একই জায়গা হলো? কিছু লুকোনোর চেষ্টা করছো? তুমিও কি এদের সঙ্গে জড়িত আছো নাকি? না, আর একটা কথা বলো আমাকে, তুমি সিআইডির ব্যাপারে নাই জানতে পারো, কিন্তু একজন গার্ডের কি দায়িত্ব থাকে সেটা তো জানো তুমি। কাকে ভেতরে যেতে দেবে, কাকে ভেতরে যেতে দেবে না, সেটা জানা আছে তো। আর হ্যাঁ, এই গার্ড শব্দটার মানে জানো তুমি? এই পুরো জেলের দায়িত্ব আর কয়েদিদের দায়িত্ব সব তোমার। স্যার আমি দেখছি সাসপেন্ড করিয়ে দিচ্ছে। আপনি আপনার দায়িত্ব ওকে বোঝাবেন না, বুঝলেন? আপনাদের দুজনের উপরে এনকোয়ারি হবে, আর যেই দোষী হোক না কেন শাস্তি পাবি, সে কোনো গার্ড হোক বা কোনো বড় অফিসার। সরি স্যার, প্লিজ স্যার। এটা একটু প্লে করো। পজ। বেরিয়েই খালি ট্যাক্সি পেয়ে গেছিল। ওই নাম্বারটা জুম করো তো। MA05 VR2514। আচ্ছা ভাই, এই ট্যাক্সির ড্রাইভার কোথায়? আমি স্যার। আমরা সিআইডি অফিসার। এই ফটোটা ভালো করে দেখো। এই মেয়েটাকে দুদিন আগে জেল থেকে পিক আপ করেছিলে? হ্যাঁ স্যার, আমারই ট্যাক্সিতে বসেছিলেন উনি। কোথায় নামিয়েছিলে ওকে? ওই স্কুল ছিল স্যার, কোনো একটা সোফিয়া, সাউদার্ন সোফিয়া স্কুল ছিল স্যার। কে এসেছে এত রাত্রে? তোমার এতক্ষণ লাগলো গেট খুলতে? হ্যাঁ, আমরা সিআইডি থেকে। আরে স্যার, এই ছবিটা ভালো করে দেখো। এই মহিলাকে তুমি চেনো? দুদিন আগে ট্যাক্সি ওকে নামিয়ে দিয়ে গেছিল এই স্কুলের সামনে। হ্যাঁ স্যার, এ তো আমাদের স্কুলের সঞ্জনা ম্যাডাম, জীবন বিজ্ঞান পড়ায়। এই সঞ্জনা ম্যাডাম কোথায় থাকেন? নাম্বার আছে ওনার? না স্যার, সঞ্জনা ম্যাডামের নাম্বার তো আমার কাছে নেই। প্রকাশ স্যার আছেন আমাদের অ্যাডমিন, ওনার কাছে আপনি সঞ্জনা ম্যাডামের নাম্বার পেয়ে যাবেন স্যার। হ্যাঁ, নাম্বারটা দাও। ইয়েস স্যার। অভিজিৎ, কি জানতে পারলে ওই নকল দয়ার ব্যাপারে? হ্যাঁ স্যার, ও একজন মহিলা ছিল যে দয়া সেজে জেলের মধ্যে গিয়েছিল। হোয়াট? ওর অ্যাড্রেস পেয়ে গেছি স্যার। ওর নাম হলো সঞ্জনা, একজন স্কুল টিচার। নকল দয়া একজন স্কুল টিচার? অভিজিৎ, এসব কি বলছো তুমি? ভীষণ গোলমেলে ব্যাপার। একজন স্কুল টিচার শালুকের কিডন্যাপিং এর ব্যাপারে কি করছে? না 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 না, ওই স্কুল টিচারের কাছে আমাদের পৌঁছতে হবে, ওকে বাঁচাতে হবে অভিজিৎ। ওকে স্যার, উই আর অন দ্য ওয়ে। স্যার, এমার্জেন্সি আছে। ত্রিলোক কোলাপস করে গেছে। কোলাপস করে গেছে? এই দিনেরই ওয়েট করেছিলাম না আমরা, সার্থকের পয়জন রিঅ্যাক্ট করা শুরু করে দিয়েছে। ও গড, ঋতুকে এত কাছ থেকে প্রথমবার দেখছি আমি। মনিটরে স্পাইক দেখতে হবে। হ্যাঁ ডক্টর প্লিজ হেল্প। সারিকা, কি হচ্ছে? অ্যাম্বুলেন্স ডেকেছো? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি নিয়ে যাও চলুন চলুন, হসপিটালে। তাড়াতাড়ি কাম। তাড়াতাড়ি। ত্রিলোক স্যার, Please calm down. Please calm down. Sit here. Don't stress. It's fine. স্যার, স্যার আমার এটা সুইসাইড কেস বলে মনে হচ্ছে। এটা কোনো সুইসাইড নয়, এটা মার্ডার, প্ল্যান মার্ডার। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, আর খুনি নিজের কাজ ছেড়ে পালিয়েছে।
হ্যাঁ স্যার। এই ছবিটা ওখানে ওই যে বক্সটা আছে না, ওর মধ্যে লুকিয়ে রেখেছিল। মনে হচ্ছে ইচ্ছে করে রেখে গেছে আমাদের চ্যালেঞ্জ করার জন্য। খোঁজ নিয়ে দেখতে হবে যে এই লোকটা কে। স্যার মনে হয় এই লোকটা কোথায় তার একটা সূত্র রেখে গেছে এখানে। এই দেখুন, স্পেশাল কেয়ার হসপিটাল, অ্যাডমিশন রিপোর্ট এটা। আর পেশেন্টের নাম হলো অঙ্কিত, 72 বছর বয়স। অঙ্কিত। ম্যাডাম, এটা অভিজিৎ স্যার পাঠিয়েছেন। ত্রিলোকবাবু ভয় পাবেন না, এটা একটা প্যানিক অ্যাটাক ছিল, স্ট্রেস বেড়ে যাওয়ার কারণেই হয়েছিল। এখন আপনি স্টেবল, কিন্তু তবুও আমরা আপনাকে কিছু সময়ের জন্য অবজারভেশনে রাখবো, যতক্ষণ না আমরা পয়জন হওয়ার পসিবিলিটি রুল আউট না করতে পারি। ওকে, থ্যাংক ইউ। টেক কেয়ার। হয়তো এটাই আমার সাজা ছিল। যেমন কর্ম তেমন ফল, সার্থক আমাকে খুব মানত। ও আমাকে নিজের গুরুর স্থান দিয়েছিল, কিন্তু যখন ওর আমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল, আমার সাপোর্টের দরকার ছিল, তখন আমি আমার হাত সরিয়ে নিয়েছিলাম। আমরা সবাই দোষী ছিলাম, আমিও। কিন্তু সার্থকও যেগুলো করেছিল সেগুলো তো ভুল ছিল। কোনো কারণে ঠিক নয় কারণ মৃত্যুকে জাস্টিফাই করার জন্য। এক্সকিউজ মি ম্যাম, এক মিনিট। এই ছবিটা একবার দেখুন। এই পেশেন্টটা আপনার এই হসপিটালে অ্যাডমিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উনি তো ডক্টর অঙ্কিত, ডক্টর অঙ্কিত। ফরেনসিকের নাম করা বিশেষজ্ঞ উনি। আপনারা কি ওনার নাম শোনেননি? বায়োকেমিক্যাল রেসিডিউ ম্যাপিং এর ফিল্ডে তো অনেক কাজ করেছেন উনি, আর ওনার নামে তো অনেক রিসার্চ পেপারও আছে। তারপরে হঠাৎ করে উনি কোথায় হারিয়ে গেলেন কেউ জানতেও পারিনি। তাহলে ওনাকে হসপিটালে কে নিয়ে এলো? আমি বলতে চাইছি যে ওনাকে অ্যাডমিট করালো কে? ওনার মেয়ে, কি যেন নাম ছিল ওর। সঞ্জনা। হ্যাঁ, সঞ্জনা। ওই ওনাকে এখানে নিয়ে এসেছে। 3 মাস ধরে উনি এখানেই অ্যাডমিট আছেন। আমরা ওনার পরীক্ষা করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ডায়াগনোসিস করা আমার যায়নি। সঙ্গে দেখা করা যাবে? ডক্টর অঙ্কিত, ডক্টর অঙ্কিত, দেখলেন স্যার? স্যার, হ্যাঁ, স্যার, মিস্টার ত্রিলোকের জ্ঞান ফিরেছে। ওনার একটা প্যানিক অ্যাটাক হয়েছিল। উনি এখন সুস্থ আছেন স্যার, কিন্তু ওই পয়জন স্যার এখনো আমরা ডিটেক্ট করতে পারিনি। স্যার, শুধুমাত্র 30 ঘন্টা বাকি। যদি আমরা পয়জন ডিটেক্ট না করতে পারি তাহলে কারোর মৃত্যু। হ্যাঁ অভিজিৎ স্যার, আমরা ওই নকল দয়া মানে সঞ্জনার বাড়িতে পৌঁছে গেছিলাম, কিন্তু একটু দেরি হয়ে গেছিল স্যার। আমাদের পৌঁছানোর আগে কেউ ওকে খুন করে দিয়েছে। মাই গড। স্যার, ওখানে সার্চিং করার পরে কিছু ক্লু পেয়েছি। সেখান থেকে আমরা স্পেশাল কেয়ার হসপিটালে এসে পৌঁছেছি স্যার। এখানে ওর বাবা অ্যাডমিট রয়েছে। উনি বিখ্যাত ফরেন্সিক এক্সপার্ট স্যার, ডক্টর অঙ্কিত। কি নাম বলে? কি নাম বলে তুমি? ডক্টর অঙ্কিত? হ্যাঁ স্যার, 3 মাস ধরে এখানে অ্যাডমিট রয়েছেন, এখন কোমাতে আছেন। অভিজিৎ, এই ডক্টর অঙ্কিতকে ভালো করে চিনি। উনি খুব নামকরা ফরেন্সিক এক্সপার্ট। আরে উনি অনেকগুলো কেস সলভ করে দিয়েছিলেন। উনি ওনার সাহায্য নিয়েছিলাম। হ্যাঁ স্যার, এখানকার ডক্টররা ওনার ব্যাপারে এটাই বলছিলেন। এটাই হলো আশ্চর্য ব্যাপার। আমরা খুঁজতে বেরিয়েছিলাম ডক্টর সালুখেকে, আর আমাদের সামনে এসেছেন ওনারই মতন ফরেন্সিক এক্সপার্ট ডক্টর অঙ্কিত। এটা কাকতালীয় হতে পারে না। আমি আসছি ডক্টর অঙ্কিতের সঙ্গে দেখা করতে। ডক্টর অঙ্কিত, আমি এসিপি প্রদ্যুমান। আপনি আমার কণ্ঠস্বর চিনতে পারছেন?
ডক্টর অঙ্কিত, আপনার কি ডক্টর শালুখের কথা মনে আছে? ডক্টর শালুখে আর আপনি, আপনারা একসাথে ফরেন্সিক মেডিসিন পড়তেন। ডক্টর অঙ্কিত, আপনার বন্ধু ডক্টর শালুখে এই মুহূর্তে নিখোঁজ। আমরা জানি না সে কোথায়। আচ্ছা, আপনার মেয়ে সঞ্জনা কি ডক্টর শালুখের ব্যাপারে কখনো কিছু বলেছে আপনাকে? কোনো রকমের আলোচনা করেছে ডক্টর শালুখের ব্যাপারে? ডক্টর অঙ্কিত, আপনাকে বলতে কষ্ট হচ্ছে, তবু বলছি, আপনার মেয়ে সঞ্জনা এখন আর পৃথিবীতে নেই, সে মারা গেছে। আর আমাদের এটা মনে হচ্ছে হয়তো ডক্টর শালুখে নিখোঁজ হওয়ার পিছনে আপনার মেয়ে সঞ্জনার কোনো না কোনো কানেকশন ছিল। চোখে জল স্যার, মানে আমাদের কথা শুনছেন? ডক্টর অঙ্কিত, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন তাহলে হ্যাঁ বলুন। আপনি দুবার পলক ফেলুন। হ্যাঁ স্যার, শুনছেন। অভিজিৎ, ডক্টর অঙ্কিত, যদি আপনি ডক্টর শালুখের ব্যাপারে জেনে থাকেন যে উনি কোথায় আছেন, তো আমরা আপনাকে কিছু অ্যালফাবেট এখন দেখাবো। আপনি সেগুলো দেখে ব্লিঙ্ক করবেন যদি আমরা সেই অ্যাড্রেসে পৌঁছতে পারি। ঠিক আছে স্যার? এই দেখুন, এটা হলো এ। স্যার, এন স্যার, এন। লেটার তো সব শেষ হয়ে গেল স্যার। এন কি হতে পারে? এন নর্থ ইস্ট স্যার, ওই এরিয়াতে নয় তো? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। কোঅর্ডিনেটস। অভিজিৎ, নাম্বার দেখাও তো। ডক্টর অঙ্কিত, এখন আপনাকে আমি কিছু নাম্বার দেখাবো, দেখুন যদি আপনি কিছু বোঝাতে পারেন। এই দেখুন, ওয়ান। নাইন স্যার, 19। আবার রিপিট করছি স্যার, 1 স্যার। ইয়েস স্যার, 9 7 19197 স্যার। কোঅর্ডিনেটসে তো 6টা নাম্বার থাকে। আরও একবার দেখাচ্ছি স্যার, 3। অভিজিৎ, এটা তো কোঅর্ডিনেট সি। EN 191973। দেখো তো একটু। স্যার, আসল জায়গাতেই পৌঁছে গেছি। লোকেশন তো এটাই দেখাচ্ছে। ঠিক আছে, আশপাশটা দেখি।
সচিন, এখানে কোনো গন্ডগোল আছে। হ্যাঁ স্যার। বেসমেন্ট? স্যার এটা আবার কোনো ট্র্যাপ নয় তো? হতে পারে, যাই হোক না কেন দেখতে তো হবে। স্যার সাবধানে। ওদেরকে ভেতরে আসতে দাও। এখনো আমরা সিআইডির সম্মুখীন হতে প্রস্তুত নই। আমি প্রদ্যুমনকে মারিনি। সালুকে সালুকে স্যার। সালুকে স্যার। সালুকে স্যার। সালুকে প্রদ্যুমনকে মারিনি। প্রদ্যুমন
সালুকে স্যার সচিন পিছিয়ে যাও। স্যার স্যার, সালুকে স্যার ডক্টর সালুকে, আমি বর্ধমানকে মারিনি আমার বন্ধু। স্যার ডক্টর সালুকে, সালুকে স্যার আমি বর্ধমানকে মারিনি, বর্ধমানকে মারিনি আমি। স্যার আমি আমি মারিনি, স্যার, আমি সচিন। মারিনি। আমরা এসে গেছি, কোনো ভয় নেই। আমি বর্ধমানকে মারিনি। স্যার বাইরে আসুন। বর্ধমান ডক্টর সালুকে, আপনি ঠিক আছেন? বর্ধমানকে মারিনি। স্যার স্যার কিছু হয়নি স্যার। আমরা স্যার, আপনি জানি বাইরে আপনি আসুন। কিছু করেননি। আসুন আসুন আসুন, সাবধানে আসুন, বাইরে আসুন। সাবধানে। আস্তে 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 আমি যাবো না, সাবধানে। আমরা সব আমি জানি, যাবো না। আস্তে আমি আমরা মারিনি। জানি, আমরা জানি সব আমি কিছু। মারিনি ডক্টর বর্ধমানকে। আমি বর্ধমানকে মারিনি। আমরা জানি সব। আপনি প্রদ্যুমান স্যারকে মারেননি, আপনি কাউকেই মারেননি। প্রদ্যুমান স্যার বেঁচে আছেন। তুমি জানো প্রদ্যুমানকে? হ্যাঁ স্যার, আমি অভিজিৎ। অভিজিৎ, আমি সচিন। প্রদ্যুমান আমার বন্ধু, আমি ওকে মারিনি। স্যার মনে হচ্ছে ওনাকে ড্রাগসের হেভি ডোজ দেওয়া হয়েছে। ওই যে স্যার। স্মৃতিশক্তি হারিয়েছেন উনি, হসপিটালে আমি নিচে। মারিনি। স্যার আমি সালুকে স্যার বর্ধমানকে মারিনি। উঠুন উঠুন আস্তে আস্তে উঠুন উঠুন, কিচ্ছু হবে না। নাও ইউ আর কমপ্লিটলি ফাইন ডক্টর সালুকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার মাস্ট বি সো টাফ। শালুকে, কি ব্যাপার তোমার? দারুণ লাগছে তো। একটা কথা বলো না, মানে আমি বলতে চাইছি সিআইডি ছেড়ে দেওয়ার পরে তুমি কি অনেক রকমের ড্রাগ নিতে, নাকি ড্রাগের বিজনেস করছিলে? না না, আমি বলতে চাইছি আমি যখন তোমার রিপোর্টটা ভালো করে দেখলাম, শরীরের ভেতরে এত ড্রাগ আছে, কি আছে না, সেটাই আমার মনে হয়েছে। কি বর্ধমান, তুমি বেঁচে আছো? তার মানে তুমি মরনি? আমি কেন মারা যাব? দেখো শালুকে, এই পৃথিবীতে না যারা পাপী তারা তাড়াতাড়ি মারা যায়, না হলে 3 মাসের জন্য তারা কিডন্যাপ হয়। বুঝতে পেরেছি। কি তাই তো? বুঝতে পেরেছি যে তুমি আমার সেই প্রদ্যমণি আছো। আচ্ছা, এখন বেশি কথা বলতে হবে না, এই ফাইলটা ধরো, তাড়াতাড়ি পড়ে দেখো, আর চলো আমাদের সঙ্গে, কারণ একজনকে বাঁচাতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। প্রদ্যুম্ন? কি হলো? না, ছেড়ে দাও। এখন নো ইমোশন, কাজ। চলো তাড়াতাড়ি। গট ইট। স্যার স্যার আপনি পয়জন খুঁজে পেয়েছেন? হ্যাঁ, না অ্যাকচুয়ালি এই কেমিক্যালটাকে পয়জন বলা যায় না সারিকা। দিস ইজ সামথিং এফেক্টেবল, বুঝলে? কিন্তু যদি এটার ছোট ছোট ডোজ কাউকে দেওয়া হলে কোনো খারাপ কিছু হবে না, কিন্তু ওই কেমিক্যাল ধীরে ধীরে ওর শরীরে যদি জমা হতেই থাকে তাহলে ক্ষতি হতে পারে, কারোর প্রাণও যেতে পারে। 72 ঘন্টার আলটিমেটাম, আর আমাদের হাতে সময় আছে 5 ঘন্টা আর 32 মিনিট। কিন্তু এটা কাকে দেওয়া হয়েছিল স্যার? গার্গী, যে ব্যক্তিকে এটা দেওয়া হয়েছে সে খুব শীঘ্রই আমাদের সামনে আসবে। কিন্তু কে সে? রমিন। আমাকে? ইম্পসিবল। 3 মাস ধরে আমি ওর মুখ পর্যন্ত দেখিনি।
তবে কি ঘুমের মধ্যে নাকি স্বপ্নে এসেও আমাকে বিষ ইনজেক্ট করেছে? স্বপ্নে নয় রমেন বাবু, কেউ তো আপনার বাড়িতে ছিল যে এ সমস্ত কাজ করত। কে? এই তো তোমার কাজের লোক। প্রীতম, তুই? এ আসল প্রীতম নয়, এর নাম হলো মুন্নু। মুন্নু কি মুন্নু? একে সার্থক আপনার বাড়িতে প্রীতম সাজিয়ে পাঠিয়ে দিয়েছিল। আর সার্থক ঠিকই বলেছিল, ও তো আপনাকে অনেক আগেই মেরে ফেলেছে। কি? হ্যাঁ, কি বলছেন? সন্ধ্যের চায়, প্রত্যেক দিন সন্ধ্যের চায়ে অল্প অল্প স্লো পয়জন মিশিয়ে তোমাকে খাওয়াতো। কিন্তু এ এমনটা কেন করবে? তো আবার সার্থকের কথাতে? টাকা, লোভ। সার্থক ওর উইলে ওর কাছে যা কিছু ছিল এই মুন্নুর নামে করে দিয়েছিল। কে মুন্নু? হ্যাঁ স্যার, সব কিছু আমিই করেছি। আসলে আমি লোভে পড়ে গেছিলাম। সার্থক স্যার বলেছিল যে কেউ জানতে পারবে না এই বিষটার ব্যাপারে। দেখে মনে হবে যেন স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারপর আমি এনার বাড়িতে কাজের লোক হয়ে এলাম। আর তারপর প্রত্যেক দিন সন্ধ্যের চায়ে রমেন বাবু একদম না। এর অ্যান্টিডোট আমি বানিয়ে ফেলেছি, ডেমিকাফরল। এটা একটা জিলেটিন এজেন্ট, যেটা বলতে পারো 15-20টা আঙুলযুক্ত একটা হাত, যা এর বডি থেকে বিষগুলোকে ধরে আটকে ফেলবে, নিজের মুঠো বন্ধ করে ফেলবে, আর এর শরীরে যত বিষ আছে সেগুলো কাজ করা বন্ধ করে দেবে। এর শরীরের যা ক্ষতি হবার তা তো হয়েছে, কিন্তু এরপর থেকে এই বিষের কোনো প্রভাব পড়বে না। ভাগ্য তোমার সাথে ছিল এরকমটা বলা ভুল হবে, কিন্তু হ্যাঁ, সিআইডি তোমার সাথে ছিল, ডক্টর সালুখে তোমার সাথে ছিল, এই জন্য তুমি বেঁচে গেলে। তুমি এত সব কিছু শুধু একটা কোম্পানির জন্য করেছিলে? আজ সেই কোম্পানির বোর্ড রুমে তোমার এগেনস্টে ভোটিং হবে, আর আমার মনে হয় না যে কেউ চায় যে তুমি ওখানকার সিও থাকো। না, আমি সত্যি বলছি। এনাকে বলো, এই কেসটা দেখে এমন মনে হয়েছিল যে সময়ের রেসে আমরা হেরে যাব। কারেক্ট Sir, we try the best, but Salukhe sir is the best. এক্স্যাক্টলি। কিন্তু অভিজিৎ, তারপরেও আমার মনে হচ্ছে যে শালুখের সামনে বসে আছে সে আসল না নকল। স্যার, দাড়ি টেনে একবার দেখে নি, ইফ ইউ অ্যালাউ মি স্যার। দাড়িটা নকল হতেও পারে, কিন্তু এই সালুকে 100% আসল। আরে স্যারের দাড়িটাও আসল। যখন আপনি অজ্ঞান ছিলেন আমরা দাড়ি টেনে দেখে নিয়েছি। কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন ক্লিয়ার নয়। স্যার, রমেন বেঁচে আছে কিন্তু সার্থক মারা গেছে। সার্থক কেন একা শাস্তি পেয়েছে? শোনো, সার্থকের একটা সুযোগ ছিল পার্টনারের সঙ্গে লড়বার, কিন্তু ও ভুল রাস্তা বেছে নেয়। আত্মহত্যা কোনো সমাধান হতেই পারে না কোনো সমস্যার। মানুষকে সব সময় নিজের সমস্যার সঙ্গে লড়তেই হবে। ঠিক বলেছেন স্যার। আচ্ছা, ওসব কথা বাদ দাও। ডক্টর সালুখে, সরি। কি বললে তুমি? সরি শুনতে পেলাম না, বলো একবার। এই, মাথার ওপর চেপে বসো না। এইটা, এই হচ্ছে আসল প্রদ্যুমান। কি সরি সরি করছো? আচ্ছা শোনো, বাড়িতে যাও, গিয়ে রেস্ট নাও। কাল থেকে কাজ শুরু, আজ নয়। অভিজিৎ, সেনাকে বাড়িতে ছেড়ে দিয়েছো, আর কড়া নজর রাখবে এর ওপরে। বিশ্বাস নেই তুমি আবার কোনো ড্রাগসের চক্করে পড়েও যেতে পারো। আরে ভাই, আরে আসুন স্যার, আসুন। আর শোনো, সন্ধেবেলা আসছি আমি। হ্যাঁ, করোনার জুস বানিয়ে রাখছি, চলে এসো। নমস্কার।
ভালো করে ঘুমোবেন স্যার, সারা রাত ধরে আবার ইম্পর্টেন্ট পেপার পড়তে বসে যাবেন না। আরে না অভিজিৎ, এখন তো শুধু বিছানায় গিয়ে শরীরটা এলিয়ে দেবো, তারপর সালুকে পুরো ঘুম। ওকে, গুড নাইট। গুড নাইট। যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন স্যার, আমি সবসময় অ্যালার্ট মোডে ঘুমোই কিন্তু। না তেমন দরকার পড়বে না, কিন্তু তবুও থ্যাংক ইউ। বাই।